মুহররম মাসের করণীয় এবং বর্জনীয় একটি লিস্ট আছে। করণীয়র মধ্যে কি কি আছে? আমি করণীয়র মধ্যে 5টি আমল আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর, ইস্তিগফার করা। কারণ হাদিস শরীফের মধ্যে এসছে যে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহগুলোরে ক্ষমা করে ইস্তিগফারের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। যখন আল্লাহর কোনো বান্দা এই মাসের মধ্যে বেশি 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 ইস্তিগফার করে, ওই বান্দার উপর আল্লাহ এত খুশি হয়ে যান আর এই মাসের সম্মানের দিকে তাকিয়ে বান্দাটাকে ক্ষমা করে দেন। এরপরে 2 নম্বরে হচ্ছে দান সদকা করা। কেন? এই মাসটা আমাদের শোকের মাস, আবার নিয়ামতের মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এত নিয়ামত দিয়েছেন যে হিসাব করে শেষ করা যাবে না। আবার এই মাসের মধ্যে আমাদের ইতিহাসে হিস্টোরিতে এত 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 হৃদয় বিদারক ঘটনা রচিত হয়েছে, যেটা বর্ণনা করে চোখের পানি ঝরিয়ে